শরতের আকাশ, শিউলি ফুলের গন্ধ, ঢাকের আওয়াজ। কি ঢাকের আওয়াজ শুনতে পাচ্ছ না তো? কি করে পাবে বলো? এখানে কপিরাইটের ভয় অ্যাড করতে পারলাম না, আর বৃষ্টি মনে বাজতে দিচ্ছে না। যদিও আমরা বৃষ্টিকে কাটিয়ে একটু সূর্যি মামা দেখা পেয়ে গেছি, তাই তোমাদের সবথেকে বেশি রিকোয়েস্টেড ভিডিও যেটা ছিল সেটা হলো প্রি পুজো কেয়ার। তো প্রি পুজো কেয়ার নিয়ে আজকে আমি হাজির হয়ে গেছি। আজকের প্রি পুজো কেয়ারে তোমরা মাথা থেকে পা পর্যন্ত সমস্ত সমস্যার সমাধান পেয়ে যাবে, এবং সেটা হবে খুবই সহজ এবং নির্ঝঞ্ঝাটে। হ্যাঁ, একদম ঠিক দেখছো, এতটাই গ্লোয়িং হবে আমাদের স্কিন, তার পাশাপাশি হেয়ারটা হবে ততটাই শাইনি, স্মুথ, সিল্কি এবং কোনো পার্লার ট্রিটমেন্ট ছাড়া। তো কিভাবে সেটা বাড়িতে করবে, চলো আর দেরি কিসের, চটপট করে শুরু করা যাক। তো আমরা সব থেকে বেশি চিন্তিত যে বিষয়টা নিয়ে, চলো সেটা নিয়ে প্রথমে আলোচনা করা যাক। তো তোমাদের প্রচুর কমেন্ট এসছে, দিদি কি ফেশিয়াল হেয়ার রিমুভার তুমি ইউজ করো? তো আমি এটা ইউজ করি এবং এর আগেও 2-3 বার আমি ব্লগে তোমাদের সাথে শেয়ারও করে দিয়েছি। এটা আমার নতুন এসছে, যেদিনকে এসেছিলো সেদিনকেও আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। যেহেতু কোনো প্রমোশন ভিডিও আমি করি না, তো যেটা আমি বলবো সেটা তোমরা নিশ্চিন্তে ব্যবহার করতে পারো, কোনো ভয় না পেয়ে। এটা আসার পর থেকে আমার জীবনটা অনেকটা সহজ হয়ে গেছে। তার কারণ ফেশিয়াল হেয়ার রিমুভ করার যন্ত্রণাটা শুধুমাত্র একটা মেয়েই বোঝে, বিশেষ করে আপার লিপ করার সময়। তো যাই হোক, সেই যন্ত্রণা আমি আগেও ভোগ করিনি, কারণ যবে থেকে এটা এসছে তবে থেকেই আমি ফেশিয়াল হেয়ার রিমুভ করা স্টার্ট করেছি। তার আগে পর্যন্ত আমি পার্লারে গিয়ে কোনো দিনই করিনি, কারণ ওই পেনটা জাস্ট সহ্য করা যায় না। আইব্রো পর্যন্ত ঠিক আছে, তো এটা নেওয়া যায় না। যাই হোক, অ্যামাজন, ফ্লিপকার্ট বা যে কোনো জায়গাতে গিয়ে তোমরা যদি ফেশিয়াল হেয়ার রিমুভার সার্চ করো, তাহলে কিন্তু তোমরা এটা সবার আগে দেখতে পাবে। তো এটা তোমরা সেখান থেকেই পারচেস করে নিতে পারো। ভীষণ ভালো, পেনলেস, আর খুব ইজিভাবে তোমাদের ফেশিয়াল হেয়ার পুরোপুরি রিমুভ করে দেয়। তো সেটার পরের স্টেপ আমাদের স্ক্রাব। সপ্তাহে 2 থেকে 3 দিন যথেষ্ট। অল্টারনেটিভ দিনে তোমরা করো। তোমরা অনেকেই কমেন্ট করে জিজ্ঞেস করো, দিদি সকালে স্ক্রাবটা ইউজ করলে ভালো হবে না রাতে? তোমাদের হাতে যখন সময় থাকবে তখনই তোমরা স্ক্রাবটা ইউজ করতে পারো, সেটা সকালে হোক কিংবা রাতে। মেনলি স্কিনটাকে ক্লিন রাখাটা দরকার। সকালে করছো কি রাতে করছো সেটা ম্যাটার করে না। তো তারপর যেটা আমাদেরকে ব্যবহার করতে হবে সেটা হলো একটা ভালো মাস্ক। তো সেই মাস্কটা যদি হয় বাড়িতে বানানো, তাহলে তো তার থেকে বেটার আর কিচ্ছু হতে পারে না। তো আজকে আমি তোমাদের সাথে একদম সহজে যে জিনিসগুলো পাওয়া যায় ঘরে, সেই সমস্ত জিনিস দিয়ে শেয়ার করব, আর অবিশ্বাস্য রেজাল্ট তোমরা পেতে চলেছো। তো এই যে দইটা দেখতে পাচ্ছ, এটা ঘরে পাতা। আমি যখনই হেয়ারে কিংবা ফেসের ওপর কোনো দই অ্যাপ্লাই করি, তখন কিন্তু আমি ঘরে পাতাটাই ইউজ করি। যদি তোমরা চাও বাইরেরটাও ইউজ করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। এটা একটু টাইট হয়, দেখতেই পাচ্ছ। বাইরেরটা কিন্তু একটু বেশি লিকুইডই হয়, কিন্তু এটা বেশ টাইট, যেহেতু ঘরে জমানো। তো আমি এখান থেকে অল্প একটু জল, মানে দইয়ের যে জলটা সেটাই নিয়ে নিচ্ছি, আর রয়েছে বেসন আর 1 চিমটে হলুদ। এবার এই টোটাল জিনিসটাকে খুব ভালো করে না, আমি জল ছাড়া কোনো আলাদা এক্সট্রা বাইরে থেকে জল আমি ব্যবহার করিনি, গোলাপ জল ব্যবহার করিনি। তো এই 3টে জিনিসকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব, যাতে বেসনের যে দলা দলা থাকে না, ওই ব্যাপারটা ভেঙে যায়, একদম মানে মিহি হয়ে যায়। বাইরে থেকে যদি তোমরা দই এনে ব্যবহার করছো, সেটাতেও কিন্তু কোনো রকমের সমস্যা নেই। এমনি ওটা একটু জল মতন হয়, তো ওটা দিয়ে তোমরা ইজিভাবেই কিন্তু এটাকে মিশিয়ে নিতে পারবে। তো চলো, ফেস মাস্কের পাশাপাশি একটা হেয়ার মাস্কও বানিয়ে নিই, তারপর একসাথে তোমাদেরকে দেখাবো অ্যাপ্লাই করার পর রেজাল্টটা কেমন আসছে। তো সেম আমি আবারও নিয়ে নিয়েছি ঘরে পাতা টক দই, আর তার সাথে আমার যেটা লাগবে সব থেকে গুরুত্বপূর্ণ, ডিমের সাদা অংশ। একটা ডিম ফাটিয়ে নিলে আর তার সাদা অংশটা নিয়ে বাকি হলুদ অংশটাকে আরেকটা পাত্রে তুলে রাখলে সেটা ভেজে পরে খেয়ে নাও, কোনো চাপ নেই। তো এই দুটো জিনিসকে আমাকে খুব ভালোভাবে মেশাতে হবে। তার মধ্যে দিতে হবে আমাকে হেয়ার সেরাম। তো যে হেয়ার সেরামটা ব্যবহার করো সেটাই দিতে পারো, আর চাইলে তোমরা ভিটামিন ই ক্যাপসুলটাও কিন্তু একটা ফাটিয়ে দিয়ে দিতে পারো। তো এর গুণাগুণটা তোমাদেরকে বলি, দই কিন্তু আমাদের চুলটাকে খুব সফট, স্মুথ, শাইনি করতে সাহায্য করে, আর ডিম কিন্তু আমাদের চুলের ভেঙে যাওয়াটা, মাঝখান থেকে ভেঙে যাওয়া বা গোড়া থেকে উঠে যাওয়া ব্যাপারটাকে অনেকটা কমায়। বেসিক্যালি আমাদের হেয়ার ফলটাকে অনেকটা কন্ট্রোল করে, হেয়ারটাকে সফট, স্মুথ, শাইনি করতে সাহায্য করে। ফার্স্ট ইউজ থেকে তোমরা এত ভালো রেজাল্ট পাবে না, তোমরা নিজেরাই বিশ্বাস করে উঠতে পারবে না। মনে হবে বারবার নিজেদের হেয়ারের উপর হাতটা দিই। আর তার থেকেও বড় জিনিস, যে এত দামি হেয়ার মাস্ক, হেয়ার প্রোডাক্টগুলো আমরা কিনে যে মাথায় অ্যাপ্লাই করি, বা পার্লারে গিয়ে সেরকম একটা মানে শাইনি হেয়ার পেতে চাই, তো সেটা যদি এই ছোট্ট 2-3টে জিনিস ঘরের দিয়ে তোমরা অ্যাপ্লাই করে পেয়ে যাও, সেটা সত্যি অবাক করা। আর আমি এটা একবারও বলবো না যে তোমরা এটা মানে ইউজ করো, বারবার ইউজ করো তারপর রেজাল্ট পাবে। তোমরা ফার্স্ট ইউজে এত ভালো রেজাল্ট পাবে না, আমাকে বলতে লাগবে না, তোমরা নিজেরাই অ্যাপ্লাই করতে থাকবে। তো এটা না আমার ফার্স্ট টু লাস্ট এখনও পর্যন্ত সব
থেকে সেরা হেয়ার প্যাক, যেটা আমি আমার হেয়ারের উপর অ্যাপ্লাই করেছি। আর আমি যতবার আমার হেয়ার কেয়ার ভিডিও শেয়ার করেছি সব কটা প্যাকের সাথে এই প্যাকটাও কিন্তু শেয়ার করেছি, কারণ এটা এমন একটা প্যাক যেটা আগেও যারা ইউজ করেছো তারাও আমাকে এখনও পর্যন্ত ফিডব্যাক দিচ্ছ, দিদি অসম্ভব সুন্দর আর ভীষণ এফেক্টিভ রেজাল্ট পেয়েছি। তো যাই হোক, যারা এখনও করনি তারা আর অপেক্ষা করো না, এবার পুজোর আগে চটপট করে অ্যাপ্লাই করে নাও। আর যে অস্বাভাবিক রেজাল্টটা পেতে চলেছো, তারপরে আমার মনে হয় না আর বাইরে পয়সা খরচা করে কোনো কিছু কিনে মাথায় মাখবে বলে। একটু সময়, জাস্ট একটু সময়, এইটুকু সময় নিজেদেরকে দেওয়া যেতেই পারে। হেয়ার মাস্কের পাশাপাশি এবার ফেস প্যাকটাকেও খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নেব। এর মধ্যে থাকা 3টে জিনিস, প্রথমত টক দই আমাদের স্কিনটাকে প্রচণ্ড সফট করে দেয়, বেসন আমাদের স্কিন থেকে এক্সট্রা অয়েল, এক্সট্রা ধুলো, ময়লা সমস্ত কিছু বের করে আরও বেশি ক্লিন করে দেয় আমাদের ফেসটাকে, আর তার সাথে হলুদ, সেটা তো গ্লো আনতে সাহায্য করেই। এই 3টে জিনিসই কিন্তু তোমরা মুখের সাথে সাথে পুরো বডিতে অ্যাপ্লাই করতে পারো। চলো, হেয়ার মাস্ক এবং ফেস মাস্কটা যতক্ষণে মানে শোকাচ্ছে বা একটু সময় পাচ্ছে ততক্ষণে আমরা আমাদের বাকি কেয়ারগুলো করে নিই। আমরা ফেসটাকে যতটা গুরুত্ব দিই ততটাই গুরুত্ব দিই না আমাদের হাতটাকে, কিন্তু সবথেকে বড় যুদ্ধ জয় কিন্তু সেই করে। সবসময় জলের মধ্যে থাকা এবং বারবার সাবান, শ্যাম্পু সমস্ত কিছু ইউজ হচ্ছে তার উপর থেকেই। তো সেটাকে কেয়ার করাটাও কিন্তু খুবই প্রয়োজনীয়, কারণ আমরা খুব সুন্দর করে সেজে কোথাও গেলাম, কিন্তু আমাদের হাতটা বার করার পরে যদি আমাদের নিজেদেরই লজ্জা করে, তো সেই বিষয়টা কিন্তু পুরো সৌন্দর্যটাকেই নষ্ট করে দেয়। তো সেটার জন্য বেসিক যেটুকু আমরা আমাদের হাতের জন্য করব, সেটা কিন্তু মুখের পাশাপাশি তোমরা করে নিতে পারবে। মুখে যে স্ক্রাবটা ইউজ করছো সেটাই হাতে করে নাও, মুখে করার পরেই হাতে করে নাও, একেবারে ধুয়ে নাও। তো অনেকটা ইজি হয়ে যায় যে ব্যবহার করাগুলো। তো আলাদা করে সময় দিতে হবে না যে আমি হাতের জন্য কেয়ার করছি বা হাতের জন্য সময় বার করছি। এক্ষুনি যে স্ক্রাবটা তোমাদের সাথে শেয়ার করলাম, এটা কিন্তু ফেস এবং বডি দুটোতেই ব্যবহার করা যায়, ভীষণ এফেক্টিভ একটা রেজাল্ট দেয়। আর মোটামুটি আমার হাফ কন্টেনার হয়েও গেছে, 1 বছরের কাছাকাছি আমি ব্যবহার করছি, ভীষণ 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 ভালো। তোমরা আমাকে জিজ্ঞেস করেছো এটা কী কোম্পানির, এটা বায়োকেয়ারের পাপায়া ফেস স্ক্রাব। তো ব্যাস, স্ক্রাবটার পরে আমাদের যেটা করতে হবে, আমরা যেমন ফেশিয়াল হেয়ার রিমুভ করি তেমনই একটু হাতটাকেও ক্লিন করে নিতে হবে। আর এটা না ইজিলি হালকা পশম রিমুভ করে দেয়। এই মুখটা ফেশিয়াল হেয়ার রিমুভের জন্য, আর যেটা সরু সেটা আইব্রোর জন্য। তো দুটোই কিন্তু তোমরা নিজেদের মতনভাবে ব্যবহার করতে পারো, আর ভীষণ ভীষণ সুন্দরভাবে হেয়ারগুলোকে রিমুভ করে দেয়। তো এটার পর যেটা আমরা করব, যে ফেস প্যাকটা আমরা মুখের জন্য বানিয়েছিলাম সেটাই একটু বাঁচিয়ে রাখো এবং সেটাই হাতের ওপরে খুব সুন্দর করে অ্যাপ্লাই করে দাও। দেখো, খুব ঝামেলার কিছু কি, যে যে জিনিসগুলো মুখে করছো সেই সেই জিনিসগুলো হাতেও করো। আমি কিন্তু পরপরই করেছি, মানে যেমন মুখে করেছি পাশাপাশি হাতটাও করে নিয়েছি, কিন্তু সেভাবে দেখালে তোমাদের বুঝতে অসুবিধা হতো, যার কারণে আমি ফেস কেয়ার এবং হ্যান্ড কেয়ারটা আলাদা আলাদা পার্ট করে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তো খুব সহজেই যে যে জিনিসগুলো মুখের জন্য করছো সেই সেই জিনিসগুলো হাতের জন্যও করে নাও এবং সেই সেই জিনিসগুলো পায়ের জন্যও করে নাও। কি অনেকটা সহজ লাগছে তো? এবার বিষয়টা খুবই সহজ, শুধু সহজভাবে বুঝতে হবে। তো এই চুটকে বুড়িটা চলে আসছে মাম্মাকে সাজুগুজু করতে দেখে, নিজেও সাজুগুজু করবে বলে বলছি একটু আমায় সাজিয়ে দেবে। আমি যে আসো তুমি। তো যাই হোক, রেজাল্টটা তোমরাই দেখতে পাচ্ছ, আমার বলার অপেক্ষা লাগে না। জাস্ট 5 মিনিট রাখার পর এই রেজাল্ট, এতটাই সফট স্মুথ হয়ে যাবে আর এতটাই স্কিনটা কিন্তু গ্লো করবে। একটা ঝলক দেখে নিয়ে যাবে আর মুখ ধুয়ে এসে বাকি রেজাল্ট শেয়ার করছি। তো চলে এসেছি এখানে, আর হেয়ারটাও মোটামুটি আমার শুকিয়ে এসছে। যেটা আমার বলা হয়নি সেটা হলো আমাদেরকে শ্যাম্পু করে কিন্তু হেয়ার মাস্কটা অ্যাপ্লাই করতে হবে, এবং তারপরেও আমরা যখন হেয়ার মাস্কটাকে রিমুভ করব তখনও কিন্তু নর্মাল জল দিয়ে ভালো করে চুলটাকে আগে ধুয়ে তারপরেও শ্যাম্পু করে নিতে হবে। শ্যাম্পু কন্ডিশনার কিন্তু দুক্ষেত্রেই করতে হবে, আগে এবং পরে। কন্ডিশনারটা আগে স্কিপ করলেও কিন্তু পরেরটায় তোমরা করে নিতে পারো। তো অনেকেই বলো কন্ডিশনার ইউজ করার পর প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে। কন্ডিশনার কিন্তু হেয়ার লেন্থে অ্যাপ্লাই করবে, স্ক্যাল্পে কিন্তু একেবারেই অ্যাপ্লাই করবে না। আর এই যে হেয়ার মাস্কটা তোমাদের সাথে শেয়ার করেছি, এটা কিন্তু তোমরা তোমাদের স্ক্যাল্পে ইউজ করতে পারো। এই হেয়ার মাস্কটা কিন্তু আমাদের গোড়া থেকে চুলটাকে পুষ্টি দেয়, গোড়া থেকে উঠে যেতে দেয় না, মানে হেয়ার ফল বন্ধ করে, এবং মাঝখান থেকে কেটে যাওয়ার যে সমস্যাটা থাকে, মাঝখান থেকে ভেঙে যাচ্ছে চুলগুলো, সেটাও হতে দেয় না। আর যারা ভাবছো যে ডিমের একটা বাজে গন্ধ আসবে, একদমই সেটা আসবে না। আমি আজ একদিন না বহুবার ব্যবহার করেছি, কোনো দিনই কিন্তু সেটা আসেনি। একটু ভালোভাবে শ্যাম্পু করে নেবে, এই হচ্ছে ব্যাপার। বাকি রেজাল্টটা তোমাদের চোখের সামনে, কত সুন্দরভাবে চিরুনিটা বেরিয়ে গেল, এবং এই শাইনটা, যার প্রেমে আমরা সব কিছু করতে পারি। যে যেটা যেভাবে বলে সেইভাবেই তার পেছনে ছুটে, এবং সেটা যত দামি হোক সেরকম প্রোডাক্ট কিনে অ্যাপ্লাই করা স্টার্ট করি। ফল কিছু আমরা পাই না, কিন্তু যে ফলটা পাই সেটা হচ্ছে হেয়ার ফল। মানে এটাই হয়ে আসছে স্বাভাবিক, আমিও ভুক্তভোগী, আমাকেও প্রচুর ভুগে তারপরে এই জিনিসগুলোতে আসতে হয়েছে। তো সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করা। যারা দেখছো তারা অবশ্যই আর মরিচিকার পিছনে না ছুটে চটপট করে অ্যাপ্লাই করো, দেখতে পাবে পুজোর আগে রেজাল্টটা কী লেভেলের আসে।
এই হেয়ার মাস্কটা অ্যাপ্লাই করতে পারো প্রতি সপ্তাহে 1 দিন কিংবা মাসে 2 বার, তোমাদের হাতের সময় অনুযায়ী। তো এবার চলে আসো ছোটোখাটো চুটুর পুটুর কেয়ারে। চুটুর পুটুর কেয়ারটা একটু নতুনত্ব শুনলে তো, চুটুর পুটুর কেয়ারই আমি এটাকে বলে থাকি, কারণ আমি এই স্প্রেটা আসার পর থেকে যেটা আমি ব্যবহার করলাম এটা হলো অলি সুনহারি। তো এটা টোনার, মেকআপ ফিক্সার, সমস্ত কিছুই বলতে পারো। ইনস্ট্যান্ট একটা এত সুন্দর গ্লো আনে। যখন আমি ফার্স্ট এটাকে কিনেছিলাম না, তখন আমার মনে হয়েছিল আমি টাকাটা মনে হয় নষ্ট করলাম। মানে যাদেরই অ্যাড দেখছিলাম কি ইনস্ট্যান্ট একটা গ্লো চলে আসছে মুখের মধ্যে, কিন্তু আমি যখন ফার্স্ট ইউজ করি তখন আমার সেরকম কিছুই আসেনি। আর তারপরে মানে তখন ঘুরেও এসেছিলাম, কেমন একটু কালো কালো লাগছিল, তার মধ্যে যেন একদমই ভালো লাগছিল না। তো এটা না আমাকে একটু 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 করে আমার স্কিনটাকে অনেক বেটার করে দিয়েছে। বেটার বলতে মানে কালার তো আমার যে ট্যানটা পড়েছিল সেটা প্রথমত ঠিক করে দিয়েছে, ট্যানটাকে অনেকটা রিমুভ করে দিয়েছে। আর তার পাশাপাশি ইনস্ট্যান্ট এই যে গ্লোটা দেখছো, গ্লোটা তো আনেই, স্কিনের কোয়ালিটি আরও 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 বেটার করে দেয়। আর পাশাপাশি এই যে বিটরুট মামাদের সেরামটা, এটাও ভালো, এটাও আমি বেশ কিছুদিন ইউজ করেছি, এটাও খুব সুন্দর একটা রেজাল্ট দেয়। বাট অলি সুনহারি যেটা করে সেটা হচ্ছে মানে ইনস্ট্যান্ট যে গ্লোটা আনে সেটা মানে জাস্ট অবাক করা। মেকআপ করার আগে, মেকআপ করার পরে সব সময় কিন্তু তোমরা এটা ব্যবহার করতে পারবে মেকআপ ফিক্সার হিসেবে এবং মেকআপের আগে টোনার হিসেবে। তো এটা আমি মানে দিনে 2 বার করে তো ব্যবহার করি, দুপুর এবং রাতে। তো দুটো সেরামই খুবই ভালো। আর তার পাশাপাশি আমি যে ময়শ্চারাইজারটা ইউজ করি সেটা হচ্ছে মামাআর্থের বিটরুট ময়শ্চারাইজার, অসম্ভব সুন্দর, যেটা আমি কোনো দিনই স্কিপ করার কথা ভাবতেই পারি না। মানে আমি নিজে যদি ব্যবহার কোনো সময় করতে ভুলেও যাই, ও ঠিক আমাকে ডেকে নেয়। মানে কিছু কিছু জিনিস এমন হয় যেটার প্রেমে আমরা এতটাই থাকি, আমাদেরকে তার কথা মনে করতে হয় না, সে মানে এতটাই অভ্যস্ত হয়ে যায় আমাদের জীবনের সাথে, এতটাই জড়িয়ে যায় ওতপ্রোতভাবে যে আমাদের নিজে থেকেই তার কাছে চলে আসতে হয়। তো এটাও কিন্তু সেরকম একটা প্রোডাক্ট। আমার খুব 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 ভালো লাগে এই ময়শ্চারাইজারটা। না বেশি চ্যাপচ্যাপে করে, না ড্রাই করে, না ঘাম হতে দেয় এক্সেসিভ, সব দিক দিয়ে বেটার। তো চলো এবার মুখের পরে আমি বলে দিই যে হেয়ার সিরাম কী ব্যবহার করি। আমি লরিয়ালের এই হেয়ার সিরামটা ব্যবহার করি, যেহেতু আমি এই শ্যাম্পুর ফ্যামিলিটাই ইউজ করছি, শ্যাম্পু কন্ডিশনার, তো এরই হেয়ার সিরামটা আমি ব্যবহার করি, হাইলোরান ময়েশ্চার। তো এটা ডেফিনেটলি তোমরা কিনতে পারো। কাল না পরশু আমি একটা কমেন্ট দেখছিলাম, দিদি আমি একটা শ্যাম্পু, ভালো শ্যাম্পু খুঁজছি, তো তোমারটা কি আমি ব্যবহার করতে পারি, হেয়ার ফল কমে? হ্যাঁ, অবশ্যই হেয়ার ফল কমে, আর খুব সুন্দর একটা শাইন চলে আসে, খুব সুন্দর করে দেয় চুলটাকে, যেটা তোমাদের ভালো লাগবে। তো অবশ্যই তোমরা কিনতে পারো। তো আমি এই পুরো ফ্যামিলিটাই ইউজ করি। এটার কিন্তু আলাদা করে মানে যে সেরামটা চুলটাকে বসিয়ে দেবে সেটা করে না, এটা আমি আগেও বলেছি, আমার আগের হেয়ার কেয়ারগুলোও দেখতে পারো। এই সেরামটার ব্যাপারে আমি ডিটেলসে বলে দিয়েছি। খুব ভালো, খুব সুন্দর গন্ধ, যেটা পাশ থেকে হেঁটে গেলে কেউ বলবে যে তোমার হেয়ারটা থেকে খুব সুন্দর একটা স্মেল আসছে, তো যেটা আমরা চাই আর কি। বিফোর আফটার রেজাল্ট তোমাদের সামনে, বিচার করার দায়িত্ব তোমাদের, আমার কিছু বলার নেই। তবে আমি একটাই কথা বলবো, তোমাদের যদি হেল্পফুল বলে মনে হয় অবশ্যই তোমাদের প্রিয় মানুষদের কাছে এটাকে শেয়ার করে দাও, যাতে এই পুজোতে প্রত্যেকেই নিজেদেরকে এতটা সহজভাবে সুন্দর করে তুলতে পারে, কষ্টের পয়সা নষ্ট করে না, হাতের কাছে থাকা কয়েকটা জিনিস ব্যবহার করেই। ফেস প্যাক অ্যাপ্লাইয়ের পর যেমন আমাদের মুখের একটা ময়শ্চারাইজারের প্রয়োজন হয়, তেমন হ্যান্ড প্যাক অ্যাপ্লাই করার পরেও কিন্তু যে কোনো একটা লোশন বা হ্যান্ড ক্রিমের প্রয়োজন হয়। তো তোমাদের কাছে যে বডি লোশনটা আছে সেটাও তোমরা দিতে পারো, বা হ্যান্ড ক্রিম যেটা যার কাছে অ্যাভেলেবেল রয়েছে সেটাই খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিও, না হলে শুরু থেকে যেই কষ্টটা তোমরা করলে সেটা কিন্তু পুরোপুরি বেকার হয়ে যাবে। এই যে বডি লোশনটা তোমাদের সাথে শেয়ার করলাম, এটা আমার ভীষণ প্রিয় একটা লোশন, মানে এত ভালো গন্ধ, আর এটা নাইকা থেকে আমি নিয়েছিলাম। তো দোনোমনো করতে করতেই নিচ্ছিলাম, কিন্তু সত্যি কথা বলতে এখনও পর্যন্ত আমার দারুণ লাগে, আর এটা বেশ অনেক দিন চলে যায়। যখন আমরা হ্যান্ড কেয়ার নিয়ে কথা বলছি আর প্রপার নেল পেন্ট অ্যাপ্লাই করা নেই, সেটা ঠিক কেমন একটা লাগে না দেখতে। তো সময় এসে গেছে পুরনো অবশিষ্ট নেল পলিশকে টাটা বাই বাই করে খুব ভালোভাবে রিমুভার দিয়ে ক্লিন করে নিজেদের পছন্দের একটা মিষ্টি নেল শেড অ্যাপ্লাই করে নাও। হ্যাঁ, তার আগে অবশ্যই করে নেলটাকে নিজেদের পছন্দ মতন শেপ দিয়ে নাও। যতক্ষণ আমি নেল পলিশটা পরছি, তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো যে দিদি কীভাবে নেলসটাকে শক্ত করব, সেটার একটু টিপস শেয়ার করো, কারণ এতটাই কাগজের মতন পাতলা যে সহজেই ভেঙে যায়। গরম জলে ভিটামিন ই ক্যাপসুল ফাটিয়ে দিয়ে 10 মিনিট মতন হাতটাকে চুবিয়ে রেখে দাও। তারপরে হাতটাকে তুলে হালকা করে মুছে গোড়াতে ভেসলিন ভালোভাবে অ্যাপ্লাই দিনে 2 বার করো, দারুণ একটা রেজাল্ট পাবে। তবে হ্যাঁ, এমন না এটার অ্যাপ্লাইয়ের পরেই একদম নখটা ভীষণ শক্ত হয়ে যাবে, যার যেমন তার থেকে অনেকটা বেটার হবে। তো অবশ্যই তোমাদের কেমন লাগলো আজকের পুরো ভিডিওটা কমেন্ট করে জানিও। হেল্পফুল বলে মনে হলে নিজেদের সেই সমস্ত প্রিয় মানুষের সাথে শেয়ার করো যারা এই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। আর বাকি এখনও যদি মনে কোথাও কিন্তু থাকে, কমেন্ট সেকশন ওপেন আছে, তোমরা চটপট করে তোমাদের মনের কথাগুলো লিখে জানিও, আমি তোমাদেরকে সেখানে উত্তর দিয়ে দেবো। তো চলো আজকের মতন টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট।